আজ আমি বানাবো গাজরের হালুয়া। আর এই গাজরের হালুয়া আশা করি আপনারা সকলেই খুব পছন্দ করেন, আর আমিও খুব পছন্দ করি। তো এই সহজ রেসিপিটা আজ আমি শেয়ার করব। আর এই রকম এক প্লেট গাজরের হালুয়া যদি সাথে থাকে, শীতকালে মিঠে রোদ্দুরে পিঠে লাগিয়ে, তাহলে আড্ডা কিন্তু জমে যায়। তো চলুন রান্নাটা শুরু করি। আজ আমার সঙ্গে রান্নাঘরে এসেছে আমার 3 খুদের সঙ্গী, মিঠাই, তিন্নি এবং বাবু। তো চলুন। নমস্কার বন্ধুরা, লাভলির পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর এখন তো শীতকাল মানেই হচ্ছে নানা ধরনের খাবার দাবার। আর আজকে আমি বানাবো গাজরের হালুয়া। তার জন্য বেশ কিছুটা গাজর নিয়ে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি 1 কিলো গাজর নিলাম, আর নিয়েছি 1 লিটার আমুলের লিকুইড দুধ। আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন, তবে সেখানে 1.5 কিলো নেবেন, তাহলে ভালো হবে। কারণ গরুর দুধটা একটু পাতলা হয়। আর দুধটা আমি জাল করে নেব, তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি, একটা ডেচকি বসিয়ে দিলাম। আর এখন ফোটানোর আগে আমি একটা হাতা দিয়ে দিলাম, যাতে দুধটা উপচে না পড়ে যায়। আর তারপর আমি গাজরগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি লাল যে গাজরটা পাওয়া যায় ওই গাজরটা নিয়েছি, কারণ লাল গাজরটাই কিন্তু গাজরের হালুয়া বেশি ভালো হয়। তবে আমাদের এখানে যে অরেঞ্জ কালারের গাজরটা পাওয়া যায়, দেশি গাজর, সেটাতেও হয়, তবে কিন্তু টেস্ট লাল গাজরেরতেই বেশি ভালো হয়। তো হালকা করে ছিলে নিলাম সবগুলো গাজর। আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নেব। সবগুলো ছাড়ানো হয়ে গেল। আর এদিকে দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে, তবে আরও একটু ঘন হবে। ক্ষীর হওয়ার ঠিক আগের মুহূর্তে দুধটা আমি নামিয়ে নেব, তাই জন্য আরও কিছুক্ষণ ফুটবে, মিনিট 10 আমি এখনও রাখবো। আর ততক্ষণে ওদিকে আমি গাজরটা গ্রেট করে নেব। আপনারা বটির সাহায্যেও করতে পারেন, তবে সেটা খুব সরু করে কাটতে হবে। কি সুন্দর লাগছে দেখুন কালারটা। আর এখানে আমি 250 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ থেকেও ক্ষীর বানিয়ে নিতে পারেন, তবে ক্ষীরটা খুব ঘন করবেন, পাতলা করলে হবে না। আর এদিকে দেখুন দুধটা আমার রেডি হয়ে গেছে, তো এখন নামিয়ে নিলাম। আর অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। আর এখানে দিলাম 4 চামচ মতো ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তার সঙ্গে দিলাম 2টো তেজপাতা, 4টে এলাচ এবং কাজু কিশমিশ। কাজুটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন অল্প কিছুটা তুলে নিলাম, এটা পরে গার্নিশিংয়ে কাজে লাগবে। তারপর গ্রেট করে রাখা গাজরটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গাজরটা খুব ভালোভাবে মেশাতে হবে এবং ভালোভাবে ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। এখানে আমি 1/2 চামচ লবণ দিলাম। যেহেতু এটা মিষ্টি আইটেম, তাই লবণের পরিমাণটা কম দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। অল্প আঁচে এটা রান্না করতে হবে। তো এবার আমি দেখুন দুধটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও চাপা দিয়ে দেব। মিনিট 5 পর দেখুন কত সুন্দর হয়ে গেছে। গাজরটাও নরম হয়ে গেছে একদম। এটা কিন্তু জল জল মতো রাখলে ভালো লাগবে না, একটু ঘন করেই করতে হবে। তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, প্রায় মিনিট 10। এবার আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেব। অল্প কিছুটা ক্ষীর আমি রেখে দেব গার্নিশিংয়ের জন্য, বাকিটা কিন্তু আমি এভাবে ঝুড়ো আকারে দিয়ে দেব। খোয়া ক্ষীর দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন একটা থকথকে মতো হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে বেশ আরও ভালো লাগবে। আর উপর থেকে ছড়িয়ে দিলাম আবার 2 চামচ ঘি। ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো লাগে এই হালুয়াতে। তো আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। এখন আমি 1/2 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। এটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। তো এখন আমি নামিয়ে নেব এটা।
গাজরের হালুয়া কিন্তু গরম খেতে যেমন লাগে তার থেকে কিন্তু ঠান্ডা করে বেশি ভালো লাগে। তো গাজরের হালুয়া আমার তৈরি হয়ে গেছে। আমি এখন সাজিয়ে নেব সুন্দর করে। ওপর থেকে খোয়া ক্ষীরটা ছড়িয়ে দিলাম প্রথম, তারপর কাজুটা আমি গুঁড়ো করে নিয়েছি, কাজুটা উপর থেকে দিয়ে দেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আমাদের গাজরের হালুয়া তৈরি, আর ওদিকে বাবু এসে গেছে। তো আমরা এখন খেয়ে দেখব কেমন হয়েছে। তো বাবু এসে গেছে, আর এটা হচ্ছে তিন্নি। তো তিন্নি এসে গেছে, তো আমরা এখন খেয়ে দেখি কেমন হয়েছে। নাও তিন্নি নাও, বাবু আর আমি। দারুণ খেতে হয়েছে, সত্যি দারুণ হয়েছে। এত ভালো হয়েছে মানে কথা বলতে পারছি না, জিভে জল এসে যাচ্ছে। তো আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।